আজকে এই জাতীয়করণ সমাবেশে উপস্থিত হয়ে আমি একাত্তর ঘোষণা করার জন্য ময়মনসিংহ থেকে আজকে সকাল 6টায় এই মাত্র এসে পৌঁছে এই সমাবেশ করার জন্য এসেছি। আমি সকলকে আহ্বান করবো, আমি সারা বাংলাদেশ শিক্ষক বিন্দুকে আহ্বান করবো এই ময়মনসিংহ প্রেসক্লাবে সকালে এসে এই সমাবেশকে আরো বেগবান করার জন্য সকলকে আহ্বান করবো। সারা বাংলাদেশে আমাদের মাদ্রাসা স্কুল কলেজ বৈষম্য রয়েছে, সেই বৈষম্য দূর করে আমাদের এক দাবি জাতীয়করণ করতে হবে। আমাদের সারা বাংলাদেশে 5.5 শিক্ষক রয়েছে, যার মাত্র 25% তুলে দেওয়া হয় 12,500 টাকা বেতন। আর সেখানে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকের বেতন 16,000 টাকা। অনেকটি টিচার কিভাবে 12,000 টাকা চাকরি করে তার সঙ্গে সে চালায় সেটা আমরা বুঝতে পারি না। আমি বর্তমান সরকার যিনি কর্মস্থ আছেন সারা বিশ্বের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বিজয়ের আহ্বান করবো। আপনাকে সারা বাংলা পৃথিবীর মানুষে সম্মান করে আমি আপনার কাছে এখন আবেদন করবো, আমাদের এই দেশটা বেঁচে থেকে যান। আমাদের শিক্ষক শিক্ষিকার আজকে যে বিপ্লব ঘটেছে আপনি থেকে যান। আপনি ভিডিওর মাধ্যমে দেখেন আমাদের দেশে শিক্ষকরা না কে আছে, বিগত প্রদর্শনী করে খেতে পারে না। সামনে রমজান আসতেছে, আমি আশা করবো এই রমজানের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ পুনর দেওয়ার জন্য, বাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়ার জন্য, মেডিকেল ভাতা দেওয়ার জন্য 500 টাকা মেডিকেল ভাতা দিয়ে 500 টাকা মেডিকেল ভাতা দিয়ে না বা এক মাসে গরিব কিনা জানা। আজকে এই বাংলাদেশে আমি আমার বক্তব্য থেকে তুলে এখানে অনেক বক্তব্যে অনেক নেতারা রয়েছেন, আমি তাদেরকে দ্রুত আওয়াজ করবো। আমরা আজকে 12 দিন যাব এইখানে না খেয়ে ধরে আছি। আমরা দ্রুত এইখান থেকে আপনাদের বারবার আমাদেরকে আর মিথ্যাশ্বাস দিয়ে বিড়ম্বনা করে আমাদের দাবি মেনে নিয়ে এইখানে এসে প্রস্তাবে এসে আমাদের সামনে ঘোষণার মাধ্যমে আমাদেরকে জাতীয়করণ করতে আমরা আপনাদের কাছে কিছু কৃতজ্ঞ থাকবো। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।